নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে। শীতকাল তো বেশ ভালোই পড়ে গেছে, পালং শাকও বাজারে ভালো উঠে গেছে। চলুন আজকে পালং শাক দিয়ে পরোটা বানাই। তার জন্য পালং শাকটা কুচিয়ে নিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা চপারে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা বেশ ভালো করে ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প একটু সর্ষের তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আগে থেকে যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো কড়াই ঢেলে দিলাম, দিয়ে তাতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ওপর থেকে সামান্য একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম। এখানে আমার মশলাটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে গোলমরিচ গুঁড়োটা দিলে একটু টেস্ট ভালো হয়। বেশ ভালো করে পালং শাকটা মশলার সাথে ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এবার এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আগে থেকে যে পালং শাকটা রান্না করে রেখেছিলাম, ওই পালং শাকটা দিয়ে ময়দাটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন এখানে আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার যেমন পরোটা বেলে সেরকম বেলে নেব। অল্প তেল দিয়ে বেলে নিচ্ছি। দেখুন খুব পাতলা বেলার দরকার নেই, যেমন পরোটা বেলে সেরকমই বেলে নিয়েছি। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে ওপর থেকে পরোটাটা দিয়ে অল্প তেল ছড়িয়ে ভেজে নেব। শীতকালের দিনে গরম গরম পালং শাকের পরোটা খেতে তো অসম্ভব সুন্দর লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। আপনাদেরটা কেমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না। যাওয়ার আগে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন।